হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল রিজনিং ক্লাস নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? যে অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত সংখ্যাগুলির সঠিক ক্রম হিসাবে কি হবে নির্ণয় করো। মানে ডিকশনারি অনুযায়ী যদি আমরা আমরা সাজাই তাহলে পরপর কি সংখ্যা হবে, আমাদের লেটার গুলো ওয়ার্ড গুলো হবে দেখতে হবে। দেখো প্রত্যেকেরই শুরুতে রয়েছে সি ও ইউ। প্রত্যেকেরই দেখো শুরুতে রয়েছে সি ও ইউ, সি ও ইউ, সি ও ইউ। প্রত্যেকের শুরুতে রয়েছে। খুব ভালো কথা। এবার আমরা তার পরেরটা দেখবো। দেখো এখানে রয়েছে এন, তারপরে রয়েছে এখানে আর, আবার রয়েছে আর, এখানে রয়েছে এন, এখানে রয়েছে এন। তার মানে তিনটে সংখ্যা রয়েছে, মানে তিনটে ওয়ার্ড রয়েছে, যেখানে এন রয়েছে, দুটো রয়েছে আর। তাহলে এ থেকে যদি কাউন্ট করি তাহলে এম এন ও পি কিউ আর, তাহলে এনটা আগে পড়ছে। তার মানে 4 এবং যে 5 রয়েছে এরা কিন্তু আগে পড়বে, কারণ এন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ 4 5 আর 1 এরা প্রথমের দিকে থাকবে, বাকি 2 আর 3 শেষে থাকবে। এবার যদি সেভাবে দেখো, 2 আর 3 শেষে থাকবে, 4 5 1 এরা আগে থাকবে, এরকম কোন অপশন রয়েছে? একমাত্র অপশন রয়েছে অপশন সি। ঠিক আছে, 4 1 5 আগে থাকবে। এবার দেখো, তোমরা করে দেখতে পারো, বাট এটাই উত্তর হয়ে যাবে কারণ আর কোনো অপশন নেই। আমি করছি, দেখো সি ও ইউ এন। এবার 4 মানে এন এর পরে দেখো কি রয়েছে, এন এর পরে এস রয়েছে। তাহলে এস যেহেতু প্রথমে হয়, এন এর পরে এস, তাহলে এসটা 4টা 1 নাম্বার হলো। এন এর পরে দেখো এস টি, এটা 2 নাম্বার হলো। এবার এখানে দেখো, এখানেও টি আছে কিন্তু তার পরের সংখ্যা এখানে দেখো আর রয়েছে, আর এখানে দেখো ই রয়েছে। তাহলে অবশ্যই এটা 1 নাম্বার যেটা সেটা 2 নাম্বার হবে, 5 নাম্বার যেটা সেটা 3 নাম্বার হবে। তাহলে 4 1 5 হয়ে গেছে, আর 2 আর 3 এর মধ্যে দেখো এখানে আর রয়েছে, এখানে আর রয়েছে, এখানে এ রয়েছে। তাহলে এটা তার পরের সংখ্যা হবে, তারপরের ওয়ার্ডটা হবে, আর 2 নাম্বারটা সবার শেষে হবে। তাহলে অপশন সি দেখো অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ, একটু কেয়ারফুলি নজর করলেই এটা কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন বলছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। কি বলেছে? 21 কোশ্চেন মার্ক, 27 35 51 83। খুব সহজ। দেখো এখানে লুপ্ত সংখ্যা বলতে আমরা আগে দেখবো এখানে শেষ যেটা রয়েছে এটা 51 থেকে 83, 32 ডিফারেন্স। 35 থেকে 51 এটা 16 ডিফারেন্স। 28 থেকে 35 এটা 8 ডিফারেন্স। দেখো প্রত্যেকটা হাফ হচ্ছে, তাহলে এই ডিফারেন্সটা 4 হওয়া উচিত, এই ডিফারেন্সটা 2 হওয়া উচিত। তাহলে 21 থেকে 2 যোগ করলে 23 হয়ে যাবে উত্তর, বা 23 এর সাথে দেখো 4 যোগ করলে 27 হবে, 27 এর সাথে তার মানে ওটা ম্যাচ করে যাচ্ছে। সেই কারণে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। ভীষণ সহজ, বোঝা গেল আশা করি। চল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। ওয়েট ফর জব থেকে তোমরা এখন একটা নয় দুটো স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, যার মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন। এই দুটো বইতেই তোমরা কিন্তু সামনে যে ডাব্লিউবিপি, কেপি, রেলওয়ে, এসএসসি, পিএসসি এবং ডাব্লিউবিসিএস ব্যাংকিং যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য কিন্তু এই বইগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করলে তোমরা বাড়িতে বসেই বইগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা বই 100+ পেজ রয়েছে, অর্থাৎ খুবই স্বল্প মূল্যে তোমরা কিন্তু এই বইগুলো পেয়ে যাচ্ছ। তাহলে আর দেরি নয়, আমাদের এই বইগুলো তোমরা তাড়াতাড়ি কালেক্ট করে নাও। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। হ্যাঁ, একটা লেটার সিরিজ দিয়েছে, এখানে কি হবে দেখো। এ ড্যাশ সি ই এ ডি ড্যাশ ই ড্যাশ ডি সি। এবার এখানে দেখো আমাদের দেখতে হবে কি রয়েছে। তাহলে এর পরে দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর পরে ডি রয়েছে, এখানেও দেখো এর পরে ডি রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম এই যে প্রথম গ্যাপটা, এখানে অবশ্যই ডি বসবে। এবার ডি দিয়ে অপশন কোনটা রয়েছে? দেখো একটাই রয়েছে, অপশন ডি। এবার আমরা বাকিটা ম্যাচ করে নিই। এ ডি সিই, আবার দেখো এ ডি সিই, আবার দেখো এ ডি সিই, এ ডি সি। তাহলে উত্তর কি হচ্ছে? ডিসিএই, ডিসিএই। দেখো খুব সুন্দরভাবে আমরা অ্যান্সারটা করে নিতে পারলাম। অপশন ডি হয়ে গেল আমাদের উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। দেখো কি হয়েছে,
7। এবার দেখো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আলাদা, সমানুপাতিক হলে আলাদা উত্তর হতো, কিন্তু এটা রিজনিং এর ক্ষেত্রে তো, তাহলে এটা লজিক্যালি করতে হবে। তাহলে 7 এর সাথে তার পরের সংখ্যা 8 গুণ করলে 7 8 56 হচ্ছে, সেরকম 8 এর সাথে তার পরের সংখ্যা 9 গুণ করলে 72 উত্তর হচ্ছে, সেই জন্য অপশন বি হয়ে গেল আমাদের উত্তর। এক্ষেত্রে দেখো ম্যাথমেটিক্স এর যদি আমরা সমানুপাত করি তখন কিন্তু উত্তর এরকম হবে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ওইভাবে করে দেবে না, তাহলে করলে কিন্তু সেক্ষেত্রে 64 অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এটা সমানুপাতিক সম্পর্ক নয় তো, কিন্তু এটা আমাদের রিজনিং এর প্রশ্ন, সেই কারণে আমাকে লজিক্যালি এটা করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। লুপ্ত সংখ্যা বের করতে বলেছে, যে পরের সংখ্যাটা কত হবে? 5, 15, 51, 158 পরপর সংখ্যা রয়েছে। কিভাবে আসছে দেখো, খুব সহজ। 5 থেকে 15 কিভাবে আসছে? 5 ইন্টু 3 প্লাস 1, 5 3 15, 1 16 হয়ে গেল, খুব ভালো। 16 এর সাথে দেখো 3 গুণ করবো, 16 3 48 প্লাস 1, মানে আমাদের হচ্ছে সরি 48 প্লাস 3 কত হলো? 51 হয়ে গেল অ্যান্সার। ওকে, ম্যাচ করলো। তারপরে দেখো 51 ইন্টু 3 প্লাস তার সাথে যোগ করব 5, তাহলে কত হবে দেখো? 153 প্লাস আর মানে 158। তার মানে লজিক দেখো, প্রথম যে সংখ্যাটা সেটা 3 দিয়ে গুণ হচ্ছে, আর এটা বিজোড় সংখ্যাগুলো যোগ হচ্ছে, তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? 158 এর সাথে আমরা 3 গুণ করব, তারপর তার সাথে 7 যোগ করব, কারণ 1 3 5 7। 158 এর সাথে 3 গুণ করলে 8 3 24, সাথে রয়েছে 2, 5 3 15, 16 17 7, হাতে রয়েছে 1, 3 একে 4, 478, তার সাথে 7 যোগ করব, 481, 481 হয়ে গেল উত্তর। অপশন সি হয়ে গেল আমাদের উত্তর। খুবই সহজ ব্যাপার ছিল, একটু কেয়ারফুলি দেখলেই হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলছি, যদি একটি নির্দিষ্ট করে হ্যাপিকে এটা লেখা হয়, তাহলে সরকে কি লেখা হবে? দেখতেই পাচ্ছি দেখো, হ্যাপি, এইচ এর পরে আই, এর পরে দেখো বি, পি এর পরে দেখো কিউ, আবার পি এর পরে দেখো কিউ, আবার ওয়াই এর পরে দেখো জেড, মানে প্রত্যেকটাই দেখো তার নেক্সট যে ওয়ার্ড গুলো রয়েছে, লেটার গুলো রয়েছে, সেগুলোই রয়েছে। তাহলে সরের ক্ষেত্রে এস এর পরে টি, কিউ আর এস টি এম এন ও পি, আর কিউ আর এস, আবার আর এর জন্য এস, ও এর জন্য পি, ডাব্লিউ এক্স, তাহলে টি পি এস এস পি এক্স, তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের উত্তর। সরি, অপশন এ হয়ে গেল আমাদের উত্তর, টি পি এস এস পি এক্স, তাহলে অপশন এ হয়ে গেল উত্তর। খুবই সহজ ব্যাপার ছিল, শুধু একটু দেখলেই হয়ে গেল। পরবর্তী প্রশ্ন কি বলেছে? সোনালী আঁশের দেশ যদি বাংলাদেশকে বলা হয়, তাহলে হাজার দ্বীপের দেশ কোনকে বলা হয়? দেখো, সোনালী আঁশের দেশ বাংলাদেশ কেন? ওখান থেকে আমাদের ইলিশ মাছ পাওয়া যায়, সেই কারণে সোনালী আঁশের দেশ বলা হয়। আর হাজার দ্বীপের দেশ, অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হয় কোন দেশ? সেটা হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে? জার্মানি বা জাপান এগুলো হাজার দ্বীপ নয়, ফিনল্যান্ডে হাজার দ্বীপ রয়েছে, এই জন্য ফিনল্যান্ডকে হাজার দ্বীপের দেশ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে, কোনটি ভুল সংখ্যা? এখানের মধ্যে রং নাম্বার বের করতে বলেছে। তাহলে দেখো, প্রত্যেকটা দেখো, আমাদের এখানে দেখার নজরটা দরকার, তাহলেই হবে। দেখো 7 কি করে এসছে? প্রত্যেকটা কিউব থেকে 1 মাইনাস করে, 2 এর কিউব থেকে 1 মাইনাস করলে দেখো 8 হচ্ছে, সে 8 থেকে 1 মাইনাস করার জন্য 7 হচ্ছে। সেরকম 28 কত হওয়া উচিত? 3 এর কিউব মাইনাস 1, তাহলে কত? 27, 27 থেকে 1 বিয়োগ করলে হয় 26, কিন্তু এখানে রয়েছে 28, তার মানে এখানে 28, 28টা ভুল আছে, এই জায়গায় হওয়া উচিত ছিল 26। বাকিগুলো দেখো ম্যাচ করলে হবে। 4 এর কিউব 64 থেকে 1 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 63। সেরকম 5 এর কিউব 125 থেকে 1 বাদ দিলে 124, 6 এর কিউব 216 থেকে 1 বাদ দিলে 215, 7 এর কিউব 343 থেকে 1 বাদ দিলে 342। সেরকম তাহলে একটাই ভুল রয়েছে, সেটা হচ্ছে অপশন সি, 26 হওয়া উচিত ছিল উত্তর, এখানে 28 বা 28 রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? সঠিক উত্তর নির্বাচন করো। ভারতের যদি টাকাকে রুপি বলা হয়, রাশিয়ার টাকাকে কি বলা হয়? প্রত্যেকে জানি রাশিয়ার টাকাকে রুবেল বলা হয় থাকে, ঠিক আছে? খুবই পাওয়ারফুল কারেন্সি রুবেল বর্তমানে রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, এবং মধু যদি কমলা লেবু হয়, তবে জামা কাপড় ধুতে কি ব্যবহার করা হয়? তাহলে দেখো, জামা কাপড় কি দিয়ে ধোয়া হয়? সাবান দিয়ে। তাহলে সাবান মানে কি? সাবান মানে হচ্ছে কালি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি, কালি। এবার বলবে স্যার, কালি মানে তো আবার মধু, তাহলে মধু মানে তো কমলা লেবু। সেরকম নয়, শুধুমাত্র কোন জিনিসটাকে কোনটা বলা হচ্ছে সেটাই আমরা দেখবো, সেটাকে আবার কি বলা হচ্ছে সেটা আবার করতে যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে সেই কারণে অ্যান্সার হলো অপশন সি, কালি। ওকে, চল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভুল সংখ্যাটি বের করতে বলেছে। 3 10 29 66 107 218। এক্ষেত্রেও দেখো, একটা জিনিস খেয়াল রাখবে,
এক্ষেত্রে দেখো কি হচ্ছে, 1 কি করে আসছে, প্রথমটা একের কিউব প্লাস 2, একের কিউব মানে 1 প্লাস 2 মানে 3, সেরকম 9 কিভাবে আসছে, 2 এর কিউব 8 প্লাস 2 মানে 10, সেরকম 3 এর কিউব 27 প্লাস 2 29, সেরকম 4 এর কিউব মানে আমাদের 64 প্লাস 2 66 হচ্ছে। এবার দেখো 5 এর কিউব 125 প্লাস 2 127 হওয়ার কথা, কিন্তু আছে 107, সেই কারণে 107টা আমাদের অ্যান্সার ভুল। শেষটা দেখো 6 এর কিউব 216 প্লাস 2 মানে 218 হয়েছে। তাহলে বাকিগুলো সব ঠিক আছে, শুধুমাত্র এই 107 যেটা, এটাই আমাদের কিন্তু ভুল রয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র। তাহলে এটি কার ছবি? ভীষণ সহজ, খেয়াল করে দেখো। এক ছবির দিকে তাকে বলল, ওই যে ব্যক্তির বাবা, ব্যক্তির যে বাবা, সে বাবাকে আমার মা, মানে এই যে ভদ্রলোক বললো অনিল, অনিলের মায়ের একমাত্র পুত্র, তাহলে সেটা অবশ্যই এটা অনিল। তাহলে সেই অনিলের মায়ের একমাত্র পুত্র হলো এই ব্যক্তিটার বাবা। তার মানে ডেফিনেটলি বুঝতে পারছি এই ব্যক্তিটা কি হবে, অনিলের পুত্র হবে। একদম খুবই সহজ, অপশন বি হয়ে গেল উত্তর। ব্লাড রিলেশন একটু ভালো করে দেখলেই আমরা কিন্তু ডাইরেক্ট উত্তর এভাবে বলতে পারি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। লুপ্ত সংখ্যাটা বের করতে বলেছে 5, 11, 21, 43, 53, 107। তাহলে এক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা কি হবে? দেখো 5 থেকে আমরা কি করব, ইন্টু 2, 5 2 10 প্লাস 1 মানে 11, পরেরটা দেখো প্লাস 10, 10 যোগ করলে হয়ে গেল 21, এরকম 21 এর সাথে 2 গুণ করলে হবে আমাদের 42 প্লাস 1 মানে 43, আবার দেখো প্লাস 10 হয়ে গেল 43 প্লাস 10, এরকম 53 এর সাথে 2 গুণ করব প্লাস 1 যোগ করব, তাহলে কত হচ্ছে, 53 দিয়ে 106 প্লাস 1 107, তাহলে তার সাথে 107 এর সাথে আমরা 10 যোগ করব, তাহলে 107 এর সাথে 10 যোগ করলে হয়ে যাবে 117, অপশন ডি হয়ে যাবে আমাদের উত্তর। ভীষণ সহজ ব্যাপার, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। প্রশ্নবোধক এখানে পরবর্তী সংখ্যাটি কি বসবে, দেখো দেখেই আমরা বুঝতে পারছি কি হবে। এক্ষেত্রে দেখো একটা জিনিস মনে রাখবে, 5 ইন্টু 2, 5 2 10 মাইনাস 3 হয়ে গেল 7, পরবর্তীকালে কি করবো, 7 গুণিত 2 প্লাস 3 করব, একটা মাইনাস একটা প্লাস, তাহলে 7 2 14 প্লাস 1 মানে 17, তারপরে কি করব, 17 গুণিত 2 মাইনাস 3, 17 3 34 মাইনাস 3 করলে হবে 31, 31, তারপরে কি হবে 31, 31 ইন্টু 2 প্লাস 3 মানে হবে 32 প্লাস 3 65 হয়ে গেল। পরে দেখো 65 ইন্টু 2 মাইনাস 3 হয়ে গেল দেখো 127, শেষটা আমরা বের করবো 127 ইন্টু 2 প্লাস 3, তাহলে 127 ইন্টু 3 করলে 254, তার সাথে 3 যোগ করব, তাহলে হয়ে যাবে 257, 257, তাহলে অপশন এ হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন, 15তম প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, 4 8 16 32, তারপরে কথা হবে, খুবই সহজ। প্রত্যেকে 2 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 64 2 128, তার মানে অপশন বি 64 হয়ে যাবে অ্যান্সার। এটা ভীষণ সহজ ব্যাপার ছিল। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে তোমরা ফলো করো, এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই তোমাদের যে স্টাডি মেটেরিয়াল গুলো রয়েছে, যে আমাদের যে জিকে বই এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সাজেশন সহ সমাধান, সেগুলো তাড়াতাড়ি কালেক্ট করে নাও। ওকে, ধন্যবাদ।